নমস্কার, আমি শিল্পা। আপনারা দেখছেন বাংলা নিউজ কলকাতা। এই মুহূর্তে একটি বিশেষ খবরের দিকে নজর রাখবো। দুদিন আগে সারা দেশ ৭৯তম স্বাধীনতা দিবস উদ্দীপনার সাথে পালন করলেন। তবে স্বাধীনতার নামে পরাধীনতার বর্তমান কেন্দ্রের বিজেপি সরকারের বৈষম্য নীতিতে প্রকট। বিজেপি শাসিত অঙ্গরাজ্যগুলো যেভাবে বাংলার পরিযায়ী শ্রমিক, বিশেষত সংখ্যালঘুদের বাংলা ভাষাতে কথা বলা এবং তাদের পোশাক দেখে চিহ্নিতকরণ, নাগরিকত্বের সব প্রমাণ থাকা সত্ত্বেও বাংলাদেশি বলে দাগিয়ে এবং নির্মমভাবে মারধর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া, এছাড়া বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে আখ্যায়িত করে বাংলাকে অপমান করার চেষ্টা এবং তার প্রতিবাদে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠন গান্ধী মূর্তির পাদদেশে ধর্ণা মঞ্চে বসে প্রতিবাদ জানাচ্ছে। আজ পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস লিগাল সেলের চেয়ারম্যান মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের আহ্বানে সারা রাজ্যের আইনজীবীরা ঐক্যবদ্ধভাবে সামিল হলেন এবং বাংলার অবমাননার বিরুদ্ধে সবাই গর্জে উঠলেন। দেখুন সে ছবি। আমাদের সবাই মিলে একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করব। আইনজীবীদের দায়িত্ব অনেক বেশি, তার কারণ সংবিধান রক্ষা করতে হবে এবং আপনারা সবাই মানুষের সেবায় কাজ করেন, যে মানুষ বিপদে থাকে তার জন্য কাজ করেন, আদালতের দ্বারস্থ হয় তার জন্য কাজ করেন। আপনাদের কাছে নিশ্চিতভাবে আপনার যে মক্কেল তার গুরুত্ব সবচেয়ে বেশি। সুতরাং আপনারা সেখানে দাঁড়িয়ে এই অন্যায়ের প্রতিবাদে আরও বেশি সামিল হবেন, এটাই আমরা বিশ্বাস রাখি। তৃণমূল লিগ্যাল সেল, তৃণমূল কংগ্রেসের লিগ্যাল সেল অত্যন্ত সুন্দরভাবে তারা কিন্তু এই কর্মসূচি পালন করবে। আসলে আমাদের তৃণমূল কংগ্রেস লিগ্যাল সেলের আজকের প্রোগ্রাম হচ্ছে গান্ধী মূর্তির পাদদেশে বাংলা ভাষা এবং বাঙালিদের প্রতি যে ধরনের নির্মম কিছু কেন্দ্রীয় সরকার বিভিন্ন রাজ্য থেকে গ্রহণ করছে, তারই প্রতিবাদে তৃণমূল কংগ্রেস প্রতিদিন শনি এবং রবিবার যে প্রোগ্রামগুলো নিয়েছেন প্রতিবাদ হিসাবে আমার মাননীয় মুখ্যমন্ত্রী তার নির্দেশে, এবং আজকে আমাদের প্রোগ্রামটা হচ্ছে লিগ্যাল সেলের, যার নেতৃত্বে আছেন চন্দ্রিমা ভট্টাচার্য, যিনি চেয়ারপারসন। আমাদের মূল দাবিটা হচ্ছে যে ভারতবর্ষের যে সংবিধানের মূল দিক ছিল অঙ্গরাজ্য থেকে যে কোনো মানুষ চাকরি সূত্রে হোক, কাজের সূত্রে হোক, বিভিন্ন বিজনেসের সূত্রে হোক, তারা ভারতবর্ষের যে কোনো অঙ্গরাজ্যে গিয়ে তারা অবস্থান করতে পারে। কিন্তু আজকের বিজেপি গভর্নমেন্ট যে মহারাষ্ট্র, আমাদের আসাম, উড়িষ্যা এবং গুজরাট, যেগুলো কেন্দ্রশাসিত বিজেপি সেখানে আছে ক্ষমতায়, তারা ওখানে করছে কি, পরিযায়ী যে সমস্ত শ্রমিক যারা বাংলা ভাষায় কথা বলে তাদের সমস্ত প্রমাণ থাকা সত্ত্বেও, ভারতবর্ষের আইডেন্টিটি নাগরিক থাকার যে প্রামাণ্য নথি সমস্ত দেখানো সত্ত্বেও তাদেরকে রীতিমতো মারধর করে ক্যাম্পে তাদের পাঠিয়ে দিয়েছে বাংলাদেশ। আমার রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী এখানকার সাংসদ শামিরুল ইসলামকে দিয়ে পরবর্তী ক্ষেত্রে বাংলাদেশ থেকে তাদের ফিরিয়ে এনেছে। আমার নাম করে বলতে পারি, মিদনাপুরের হাশেম শেখ তার একটা সন্তান নিয়ে সে ওখানে বাস করছিল, তাকে তুলে সেখানে পাঠিয়ে দিয়েছিল, রিসেন্ট সে ফিরে এসছে। মুর্শিদাবাদের ভগবানগোলা মানারুল, হরিহরপাড়ার আজমত, এদেরকে সমস্ত পাঠিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশ থাকা। পরবর্তী ক্ষেত্রে আমার মুখ্যমন্ত্রী সেখানকার মাধ্যমে ফ্ল্যাগ মিটিং করে সেগুলো নিয়ে এসছে। এটা আমাদের বক্তব্য হচ্ছে যে বাংলা ভাষায় আজকে স্বাধীনতা আন্দোলনে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের যে মানে জনগণ মনোহরির যার রচয়িতা, যার সঙ্গীত দিয়ে আমাদের শুরু হয় জাতীয় সঙ্গীত, তিনি আমাদের বাঙালি, আমাদের বাংলার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। যে স্বাধীনতা আন্দোলনে সিআর দাস, যার 1920 সালে তার যে ভূমিকা, যারা কোথায় ছিল সাভারকার, যে সিআর দাস সেখানকার সমস্ত নেতৃত্ব সুভাষচন্দ্র বোসকে নিয়ে, গান্ধীজিকে নিয়ে, প্রত্যেককে নিয়ে যে আন্দোলনটা করেছিল সেই ইতিহাস তারা জানে না।
আজকে বিজেপির যারা বর্তমানে যারা নেতৃত্ব আছে তারা সেই সময় ইতিহাস পড়ে না। বাঙালির ইতিহাস কী আছে, বাংলার ইতিহাস কী আছে, বাংলার মানুষের স্বাধীনতা আন্দোলনে তার ইতিহাস ভূমিকা তারা সম্পূর্ণ পাল্টে দিয়ে তারা সংবিধানটাকে পাল্টে দিতে চাইছে, সম্পূর্ণ একটা এককেন্দ্রিক একটা হিন্দু রাষ্ট্র পরিণত করবার একটা চক্রান্ত। ইতিমধ্যে তারা নির্বাচন কমিশনারকে হাত করে ইতিমধ্যে চেষ্টা করেছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে যেখানে সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়েছে, তারা নির্বাচন কমিশন তাকে সুপ্রিম কোর্ট বলা সত্ত্বেও যে 65 লক্ষ ভোটার রিসেন্ট যে ভোট বা এতে বিহারে ভোট হবে, 65 লক্ষ ভোটারকে বাদ দিয়ে দিয়েছে। কেন বাদ দিয়েছে, কী কারণে বাদ দিয়েছে, তার লিস্ট কি তারা রীতিমতো দেখায়নি। সুপ্রিম কোর্ট তাদের কাছে চেয়ে পাঠিয়েছে, তুমি দেখাও কী কারণে ভোট, তারা কিন্তু দেখাতে পারেনি। সম্পূর্ণ অমিত শাহজি এবং মোদিজির এবং তাদের সম্পূর্ণ আইটি সেল যারা আছে। আর অমিত মালব্য বলে বাংলা ভাষা কোনো ভাষা না, যে ভাষা বাংলাদেশি ভাষা, বলে কী করে, তার ইতিহাস জানে না। শিক্ষা দীক্ষা তাকে নিতে হবে যে ভারতবর্ষের স্বাধীনতা কোথার থেকে এসেছিলো। 200 বছর ইংরেজকে পরাধীনতার নাগপাশ থেকে যে রক্তপাত ঝরে ঝরে, সেটা আমার বাংলাদেশ, বাঙালি লোক, বাংলার স্বাধীনতা আন্দোলনে যারা সারা জীবন জেল খেটে তারা বেরিয়ে এসছে। আজ ক্ষুদিরাম বোস গত পরশু দিনকে তার মনে হয় তার মৃত্যু এইটা গেল, যে তার খবর রাখে তার এটা করে না। আমাদের লক্ষ্য হচ্ছে আজকে আমরা প্রতিবাদে সোচ্চার হয়েছি লিগ্যাল সেলের মাধ্যমে। এই বার্তা আমরা সবাই দিয়ে এসেছি। সারা রাজ্যের আইনজীবী সেল চন্দ্রিমাদির নেতৃত্বে এখানে গান্ধীমূর্তির পাদদেশ থেকে আমাদের অঙ্গীকার যে আমরা এই কেন্দ্রীয় বিজেপি সরকারের এই হীন চক্রান্ত, এই হীনমনতা, বিদ্বেষী নীতি এবং তার বিভেদকামী নীতি, বিভাজন নীতিকে আমরা পরাস্ত করে আগামী দিনে সুস্থ সুন্দর ভারতবর্ষ করবার জন্যে অন্য দলকে আমরা সাপোর্ট করব। বিজেপি হটাও, দেশ বাঁচাও, জয় বাংলা। মতিউল ইসলাম, আইনজীবী, হাইকোর্ট। দেখুন, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আজকে আমাদের সাংগঠনিক সমস্ত সংস্থা অর্থাৎ তৃণমূল কংগ্রেস আইনজীবী সেল আজকে মানবতার পূজারী এবং গণতন্ত্রের পূজারী জাতির জনক মহাত্মা গান্ধীর পাদদেশে আমরা অবস্থান করছি। আমাদের নেত্রী তৃণমূল কংগ্রেসের যিনি সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে এবং আরও অনেক নেতৃত্ব রয়েছেন, আমরা আজকে অবস্থান করছি এবং প্রতিবাদ করছি। কারণ আপনারা জানেন যে বাংলা ভাষা, বাঙালি এবং বাংলাকে যেভাবে কেন্দ্রের বিজেপি সরকার বিভিন্ন রাজ্যে অবমাননা করছে, অপমান করছে, তার প্রতিবাদে আজকে আমাদের এই অবস্থান অনশন। আমরা আজকে এই অবস্থান থেকে রাজ্যের মানুষের কাছে, দেশের মানুষের কাছে এবং বিদেশে প্রবাসে সমস্ত বাঙালি আছে তাদের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই যে বাঙালি এবং বাংলা ভাষার এই অপমান আমরা মানব না। আমরা বিশ্বাস করি যে আমরা তাদেরই উত্তরসূরি। রবীন্দ্রনাথ থেকে শুরু করে আমাদের বিবেকানন্দ থেকে শুরু করে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে আমরা এই বাংলার সমস্ত বীর সন্তান, তাদের আমরা উত্তরসূরি। আজকে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে যেভাবে বাঙালিদেরকে উপর অত্যাচার চলছে, বাংলার মানুষ দেখলে তারা বাংলাদেশি বলে তাদেরকে দাগিয়ে দিচ্ছে এবং বাংলাদেশি রোহিঙ্গা বলে কখনো কখনো বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে, ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিচ্ছে। আমরা এর প্রতিবাদ করি। আমরা মনে করি আমরা বাঙালি, আমরা গর্বিত বাঙালি, আমরা সেই বাঙালি যাদের আমরা দেখেছি। আমরা রবীন্দ্রনাথের সহজ পাঠ থেকে শুরু করে রবীন্দ্রনাথের আমরা নোবেল পুরস্কার থেকে শুরু করে এবং ভারতবর্ষের যে জাতীয় সঙ্গীত যার হাতে তৈরি সেই রবীন্দ্রনাথের আমরা উত্তরসূরি। আমরা বিদ্যাসাগর যিনি বিবাহ প্রচার করেছিলেন, বিরোধী করেছিলেন, তার উত্তরসূরি। আমরা রামমোহন রায়ের উত্তরসূরি, যে রামমোহন রায় সমাজ সংস্করণ করেছিলেন। আমরা নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি জয় হিন্দের মধ্যে দিয়ে আমাকে রক্ত দাও আমি স্বাধীনতা দেবো, তার উত্তরসূরি। আমরা স্বামী বিবেকানন্দ যিনি চিকাগো মহাসম্মেলনে ভারতবর্ষের কাছে মানুষকে প্রতিনিধিত্ব করে বিশ্বের কাছে তুলে ধরেছিলেন যে ভারতবর্ষের মানবতার ব্যাপারে। আমরা সেই উত্তরসূরি যারা আমরা ছোটোবেলা বড় হয়েছি। আমরা
বিভিন্ন সঙ্গীত জগতের যারা প্রভাত প্রতিম, আমরা সেই মান্না দে থেকে শুরু করে কিশোর কুমার থেকে শুরু করে হেমন্ত মুখোপাধ্যায় থেকে শুরু করে আমাদের আরতি মুখোপাধ্যায় থেকে শুরু করে সন্ধ্যা মুখার্জি থেকে শুরু করে তাদের গান থেকে শুনে আমরা বড় হয়েছি। আমরা বিভিন্ন ক্রীড়া জগতের যে সমস্ত বিখ্যাত ব্যক্তিত্ব চুনি গোস্বামী থেকে শুরু করে প্রদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আজকে সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে যারা আমাদের বাংলার বিভিন্ন ক্ষেত্রে আজকে বাংলার নাম উজ্জ্বল করেছিলেন, যেরকম আমাদের বিভিন্ন সাহিত্যিক থেকে শুরু করে সঙ্গীতে জগৎ থেকে শুরু করে সর্বত্র বাঙালিদের আজকে জয় জয়কার। তাই জন্য আমরা আজকে আপনাদের মাধ্যমে বলতে চাই, এই বাঙালিদেরকে ওই বিদেশ বর্গী বা যারা বাংলার অপমান করছে, যারা একটা পরিযায়ী রাজনৈতিক দল বিজেপি, তারা কোনোদিন পারবে না। আমরা আরও বেশি করে পড়তে চাই, আমরা আরও বেশি করে শুনতে চাই রবীন্দ্রনাথ, নেতাজি, বিদ্যাসাগর, রামমোহন, এদেরকে আমরা শুনতে চাই না যিনি নিজেকে ভগবানের প্রতিনিধি বলে প্রতি রবিবার মন কি বাত অনুষ্ঠানে নিজের বাস্তবতা প্রচার করে। আমরা তাকে শুনতে চাই না, আমরা তার মুখ দেখতে চাই না যিনি জয় বাংলা বললে তিনি তেরে আসেন গাড়ি থেকে নেমে, যিনি তাকে তারা করে। আমরা এই ধরনের মানুষের কথা শুনতে চাই না। আমরা আরও বেশি করে একজন গর্বিত বাঙালি হিসাবে নিজেদেরকে তুলে ধরতে চাই। তাই আজকে আমাদের অনুরোধ, শুধু বাংলার প্রতিটি গানে নয়, ভারতবর্ষের প্রতিটি প্রান্তে, ভারতবর্ষ ছাড়াও বিদেশে প্রবাসী বিদেশের প্রতিটি বাঙালি আজকে গর্জে উঠুন, আজকে প্রতিবাদ করে বলুন আমরা এই বিদেশি শক্তি যারা ভারতবর্ষে থেকে বাংলাকে অপমান করে, যে বাংলা স্বাধীনতা সংগ্রামে একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, যে এখনও আপনারা যাবেন আন্দামান জেলে 66% মানুষ, 68% মানুষ এখনও আজকে সেই বাঙালিরা আজকে 41 জন শহীদ হয়েছেন ফাঁসির মঞ্চে গিয়ে। কিন্তু আমরা সেই লোককে পছন্দ করবো না, সেই দলকে, রাজনৈতিক দলকে পড়বো না যারা আমাদের যার পাদদেশে আজকে আমরা করছি। আজকে সেই মহাত্মা গান্ধী জাতির জন্য, যিনি মানবতার জন্য লড়াই করতে গিয়ে, গণতন্ত্রের পূজারী হিসাবে লড়াই করতে গিয়ে, যিনি যার গুলিতে আজকে তাকে প্রাণ দিতে হয়েছিল, তাকে যারা সমর্থন করে, যেই সাভারকার, যেই অন্যান্য বিজেপি নেতৃত্ব ব্রিটিশের দালালি করেছিল, আমরা তাদের কথা শুনবো না, আমরা শুনবো বাঙালির। তাই আগামী দিনে সমস্ত যে পৃথিবীর যে প্রান্তে, ভারত বা রাজ্য থেকে শুরু করে, দেশ থেকে শুরু করে পৃথিবীর যে প্রান্তে বাঙালিরা রয়েছে, তাদের কাছে আমাদের একটাই আওয়াজ তুলুন, গর্জে উঠুন। আগামী 26-এর নির্বাচন, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের কাণ্ডারি, বাংলায় যে উন্নয়ন হয়েছে সেই বাংলার অস্মিতাকে রাখতে, বাংলার যে আজকে মাটি মানুষের উপর অত্যাচার, বাংলা ধ্রুপদী ভাষার উপর যে অত্যাচার, অপমান, অবমাননা, তার বিরুদ্ধে 26-এর নির্বাচনে এমন ভাবে ব্যালট বাক্সে তার প্রতিফলন ঘটান যাতে এদেরকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দেওয়া যায় এবং তারা কোনোদিন আর বাংলার যে শাসন ক্ষমতা দখলের দিবা স্বপ্ন দেখছে সেটা পূরণ করতে না পারে। এটাই আমাদের বক্তব্য। আজকে এই বার্তা নিয়ে আমরা চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে আমাদের বিভিন্ন নেতা আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। জয় বাংলা, জয় হিন্দ। সঞ্জয় বর্ধন, আইনজীবী, কলকাতা হাইকোর্ট এবং তৃণমূল কংগ্রেস আইনজীবী সেলের সদস্য। সুব্রত মিস্ত্রি, আলিপুর জাজেস কোর্ট এবং তৃণমূল কংগ্রেস আইনজীবী সেলের সদস্য। আজকের এই আমাদের যে সমাবেশটা চলছে, এটা হচ্ছে বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি বারবার দেখি এই বাংলায়, দেখি বাংলার মুখ। বাংলা ভাষাকে যারা অপমান করেছে তাদের বিরুদ্ধে লড়াই। আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন বাংলা এবং বাঙালির বিরুদ্ধে যারা আজকের সারা ভারতবর্ষ জুড়ে যে অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। এবং তাই আমাদের পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস আইনজীবী সেলের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে আমরা আজকের গান্ধী মূর্তির পাদদেশে হাজির হয়েছি সারা ভারতবর্ষের মানুষের কাছে এই বার্তা দিতে যে বাঙালিরা আজকের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে মূল অংশগ্রহণকারী, যে বাঙালিরা স্বাধীনতা সংগ্রামে পথ দেখিয়েছিল, যে বাঙালিরা আজকের সারা ভারতবর্ষের মধ্যে নজির সৃষ্টি করেছিল, তার মধ্যে যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু, তেমন
বসু, বাদল দীনেশ থেকে শুরু করে বহু বীর যারা ভারতবর্ষের জন্য ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করেছিল, আজকে সেই বাঙালিকে কারা অপমান করছে। যারা ব্রিটিশদের দালালি করেছিল, সাভারকারের দল, তারা আজকের বাঙালিকে ভাষা শেখাতে এসেছে। যাদের ভাষা জ্ঞান নেই, যারা জানে না যে বাংলা ভাষার মর্ম কী, আজকের বাংলা বললে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আজকের বলছে বাংলা নাকি একটা ভাষা নয়। এরা কত বড় অপদার্থ, নির্লজ্জ যে বলছে যে বাংলা একটা ভাষা নয়। এদের ভাষা জ্ঞান আছে কিনা জানি না। যে নেতাকে জয় বাংলা বললে রেগে যাচ্ছে, তারা করছে। এরা বাঙালি কিনা আমার সন্দেহ আছে। আজকের আমার মনে হয় শুধুমাত্র আইনজীবী সেল নয়, আজকের এই ধর্মতলার মোড়ে গান্ধী মূর্তির পাদদেশে সারা পশ্চিম বাংলার তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা শাখা সংগঠন একের পর এক আমরা আন্দোলনে বসেছি, অবস্থানে বসেছি এই কারণে, যাতে সারা ভারতবর্ষের মানুষ জানে যে বাঙালিদের আঘাত করলে ভারতবর্ষ আগামী দিনে চরম বিপদের সম্মুখীন হবে। তার কারণ যারা বাংলাকে আক্রমণ করে, বাঙালিদের আক্রমণ করে, এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে শেষ করতে চাইছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শেষ হবে না। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে একজন বাঙালির নামও যদি ভোটার লিস্ট থেকে কাটা যায় তাহলে কিন্তু আপনারা পার পাবেন না। আমি শেষে বলবো যে বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। বারবার দেখি এই বাংলায়, দেখি বাংলার মুখ। আমি বাংলায় গান গাই, আমি বাংলার কথা বলি। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমার নাম সোহিনী অধিকারী, আমি কলকাতা হাইকোর্টের আইনজীবী আর তৃণমূল কংগ্রেসের লিগ্যাল সেলের সদস্য। বলি দেখুন, আজকে আমরা এখানে আমাদের সিএম ম্যাডাম মমতা ব্যানার্জি এবং সঙ্গে সঙ্গে মন্ত্রী আহ্বানে আমরা যোগ দিয়ে, তার হচ্ছে যে এবং বাঙালির ওপরে হচ্ছে সেটা নিয়ে। এটা আজকে বহু পুরনো যে হোয়াট থিংস টুডে ওয়ার্ল্ড থিংস টুমরো। বাঙালি সবসময় অশিক্ষিত সম্প্রদায়ের কাছে একটা ভয়ের কারণ। আজকে বিজেপি জানে যে একমাত্র বাঙালি আমরা, যারা সব থেকে সচেতন, যাদের বুদ্ধি, যাদের বিচার করার ক্ষমতা, প্রশ্ন করার ক্ষমতা, এটা সবটাই আমাদের মধ্যে আছে। তাই বিজেপি যে ক্লাস, সেই জাতির পক্ষে আমাদেরকে মূল্যায়ন করা এটা ওদের ঔদ্ধত্য। ওরা কোনোভাবেই কখনো কোনো কিছুর সঙ্গেই আমাদেরকে কোনোভাবে ওরা নিজেদের সঙ্গে নিতে পারবে না। শিক্ষা, সংস্কৃতি, কালচার বলুন, সমস্ত দিক থেকে আজকে বাঙালি বা বাংলা যে জায়গায় থাকে, বাঙালি মানুষ যে জায়গায় থাকে, সেটা কখনোই তারা আসতে পারবে না। সেই আতঙ্ক বিজেপির মধ্যে সবসময়। এটুকু পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষকে বুঝতে হবে, বিজেপি শাসন কোনোভাবে বাংলায় আসা ঠিক নয়। এর থেকে সর্বনাশ আর কিছু বাংলার হতে পারে না যদি বিজেপি শাসন এখানে ঢোকে। এইটুকুই শুধু বলা। আমার নাম সোহিনী অধিকারী, আমি ক্যালকাটা হাইকোর্ট প্র্যাকটিশনার আর তৃণমূল কংগ্রেস সেলের আইনজীবী সদস্য। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ, কলকাতা।